নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো তেল ছাড়া তালের বড়া রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তালের বড়া রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে তালের খোসা ছাড়িয়ে তালের পাল্পটাকে বার করে নেওয়ার জন্য তালের আটিগুলোকে এইভাবে করে কিন্তু একটু নরম করে নিলাম। তারপর এটাকে গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নেব। গ্রেট করে তালের রসটা অর্থাৎ তালের পাল্পটা বার করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু তালের পাল্পটা আমার বার করে নেওয়া হয়ে গেছে। আমি খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ছেঁকেও নিয়েছি। তারপর এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তারপর আমি এখানে তালের পাল্পটা কিন্তু দিয়ে দিলাম। তারপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনই কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে। তালের পাল্পটা একটু ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির স্বাদটা যাতে ব্যালেন্স হয় তার জন্য দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন। তারপরে আমি এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটা কিন্তু এই তালের মধ্যে দিয়ে দেব। আমি যেটুকু চিনি নিয়েছি সেইটুকুই কিন্তু আমি এখানে সুজি নিয়েছি, সেই বাটির মাপ করেই কিন্তু সুজিটা নিয়ে নিচ্ছি। তারপর ওই বাটির মাপ করে হাফ বাটি সুজি দেওয়ার পর আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। ময়দাটা দেওয়ার সাথে সাথে ভালো করে কিন্তু এইভাবে করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এটা মিশে গেছে। আরও ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর কড়াইতে কিছু সময় নাড়াচাড়া করার পর এরকম কড়াই থেকে ছেড়ে আসবে। এই পর্যায়ে বুঝতে হবে এটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর অল্প একটু গরম থাকা অবস্থাতেই এইভাবে করে হাতের সাহায্যে কিন্তু ময়দার ডোয়ের মতো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু এটা আমার ভালো করে স্মুথভাবে মেখে নেওয়া হয়ে গেছে। তারপর এর থেকে অল্প একটু করে নিয়ে এইভাবে করে কিন্তু লাড্ডুর বা তালের বড়ার শেপ দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তালের বড়ার আমার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর তেল ছাড়াই কিন্তু এটা হয়ে যায়। তারপর আমি এখানে ভাপে বসিয়ে দেওয়ার জন্য একটা থালা নিয়ে নিয়েছি। থালার উপরে একটু খুব সামান্য একটু আমি ঘি দিয়ে দিলাম। এই ঘিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু এই ঘিটা দিলে খুব সহজেই কিন্তু বড়াগুলো উঠে আসবে থালা থেকে। তারপর ঘিটা মাখিয়ে নেওয়ার পর তারপর এইভাবে করে তালের বড়াগুলো কিন্তু সাজিয়ে দিলাম থালার মধ্যে। তারপর আমি কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে জল গরম হতে দিয়েছিলাম, সেই স্ট্যান্ডের উপর এইভাবে করে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ভাপে বসিয়ে রাখবো। 25 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। এটাকে কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর তারপর বাকি বড়াগুলোও কিন্তু ওই একইভাবে কিন্তু 20 থেকে 25 মিনিটের মতো ভাপে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু সমস্ত তেল ছাড়া তালের বড়াগুলো আমার রেডি হয়ে গেছে। আমার এই তালের বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন করে ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।